আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গত ভিডিওতে আমরা ভেরিয়েবল কাকে বলে এগুলা শিখেছি। তো আজকের এই ভিডিওতে আমরা এই ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স কি, এগুলো কখন ইউজ করবেন, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তো ভেরিয়েবল জানার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারা এবং সেগুলো একদম হৃদয়ঙ্গম করে নেওয়া, যাতে পরবর্তীতে আপনার কোনো সমস্যা না হয়। এগুলো যদি ভালো করে না বুঝেন, এই যে ভার, লেট, কনস্ট এগুলোর ভিতরকার ডিফারেন্স কি, এগুলো যদি ভালো করে না বুঝেন, পরবর্তীতে কিন্তু আপনি যখন কোডিং করতে যাবেন তখন কিন্তু আপনি নানামুখী সমস্যার সম্মুখীন হবেন। তো এই জন্য সবচেয়ে ভালো হয়, সবচেয়ে উত্তম হয় আপনি এগুলো ভালো করে শিখে নেন, এগুলোর ভিতরকার যে পার্থক্য এগুলো বুঝে নেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে পার্থক্য বোঝার পূর্বে দুইটা ওয়ার্ডের সাথে আমাদেরকে পরিচিতি লাভ করতে হবে। একটা হচ্ছে ডিক্লারেশন, একটা হচ্ছে অ্যাসাইন। ডিক্লারেশন বলতে কি বোঝানো হচ্ছে? ডিক্লারেশন বলতে বোঝানো হচ্ছে ভেরিয়েবলটাকে ডিফাইন করা। অর্থাৎ আমরা যখন এই ভার নামক একটা ভেরিয়েবল, সরি ভার কিওয়ার্ড দিয়ে যখন আমরা একটা ভেরিয়েবল লিখেছি, এই লেখাটাকে বলা হচ্ছে ডিক্লারেশন করা। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় ডিক্লারেশন করা। হ্যাঁ, আর এই ভ্যালুটাকে যখন আমরা অ্যাসাইন করেছি, এই অ্যাসাইন করার যে প্রসেস, যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে অ্যাসাইন করা, অর্থাৎ ভ্যালু অ্যাসাইন করা। তো আমরা বলতে পারি আমরা এই নামক ভেরিয়েবলের মধ্যে যেটাকে ডিক্লেয়ার করা হয়েছে, এটার মধ্যে আমরা ওয়ান নামক একটি ভ্যালু, একটা ডাটাকে আমরা অ্যাসাইন করেছি। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাসাইন করা। তো চলুন ভারের ভিতরে কি করা যায়, অর্থাৎ ভারের মধ্যে আপনি রিডিক্লারেশন করতে পারবেন, রিঅ্যাসাইনও করতে পারবেন, দোলনা করতে পারবেন। রিঅ্যাসাইন বলতে কি বোঝানো হচ্ছে, মানে আগের ভ্যালুটাকে রিপ্লেস করে নতুন একটা ভ্যালু অ্যাড করা, যোগ করা। এটা কিভাবে করা যায়? ফর এক্সাম্পল, আমার যে এ নামক যে ভেরিয়েবলটা আছে, আমি চাচ্ছি যে আমার এ ওয়ান এই ভ্যালুটা আমি টু দিয়ে রিপ্লেস করে দিব। এটা করার জন্য আপনি এ লিখবেন, এ লেখার পর ইকুয়াল সাইন দিবেন, তারপরে টু দিবেন। এটাকে বলা হচ্ছে রিঅ্যাসাইন। এটাকে মূলত বলা হচ্ছে অ্যাসাইন করা, অর্থাৎ পুনরায় অ্যাসাইন করা হচ্ছে। একবার তো আমরা অ্যাসাইন করেছিলাম, কিন্তু আমরা ওই ডেটাটাকে পরবর্তী যে ডেটা দিয়ে রিপ্লেস করে দিয়েছি, এই প্রক্রিয়াকে বলা হয় রিঅ্যাসাইন করা। তো ভার নামক যে কিওয়ার্ড আছে, অর্থাৎ ভার নামক যে কিওয়ার্ড দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবলটাকে রিঅ্যাসাইন করা যায়, আবার রিডিক্লেয়ার করা যায়। হ্যাঁ, যেমন আমরা এখানে রিঅ্যাসাইন করেছি। আপনি চাইলে এই নামক ভেরিয়েবল আবার পুনরায় ভার নামক কিওয়ার্ড দিয়ে, আবার ভার কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি পুনরায় লিখতে পারবেন। এটাকে মূলত বলা হচ্ছে রিডিক্লারেশন। কিভাবে? আপনি পুনরায় আবার লিখবেন যে ভার এ, মনে করেন এখানে দিলেন 3, এটা কোনো এরর ফলো করবে না। এরর বলতে বোঝানো হচ্ছে মানে ভুল। ফর এক্সাম্পল, যেমন ভুল হইলে এখানে আপনাকে এরর দেখাবে। এই যে লাল, দেখেন এখানে লাল একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয়, মূলত বলা হয় এরর। সো ভার দিয়ে রিডিক্লারেশন করা যায় এবং হচ্ছে রিঅ্যাসাইন করা যায়। রিঅ্যাসাইন, এটা আমরা রিঅ্যাসাইন করেছি, অর্থাৎ আগের ভ্যালুটাকে আমরা রিপ্লেস করেছি এবং আগের ভেরিয়েবলের যে নাম ছিল সেই নাম দিয়ে পুনরায় var কিওয়ার্ড দিয়ে আমরা রিডিক্লারেশন করেছি। তো আমরা এটাকে বলতে পারি সরি রি রিডিক্লারেশন। কিন্তু এখন আসি, এই যে লেট, লেট দিয়ে যে ভেরিয়েবল তৈরি করা হয়, হ্যাঁ, এই এই ভেরিয়েবলের ভিতরে কি করা যায়? লেট দিয়ে যেই ভেরিয়েবল ডিফাইন করা হয়, সেটার ভিতরে শুধু রিঅ্যাসাইন করা যায়, বাট রিডিক্লারেশন করা যায় না। আপনি যখনই পুনরায় পুনরায় যখন লেট কিওয়ার্ড দিয়ে আবার যখন ভেরিয়েবল লিখতে যাবেন, আপনাকে সে এরর থ্রো করবে, এরর দিবে। তো আমরা দেখি রিঅ্যাসাইন কিভাবে করতে হয়। রিঅ্যাসাইন তো আপনারা আগে দেখেছেন, আজ আমি কিভাবে এই যে ভার নামক যে ভেরিয়েবলের মধ্যে কিভাবে রিঅ্যাসাইন করেছি, মানে মূলত এই প্রক্রিয়াটাকে বলা হয় রিঅ্যাসাইন। তো আমরা এখানে যদি বি ইজ ইকুয়াল টু 5 লিখি, এটাকে মূলত বলা হচ্ছে রিঅ্যাসাইন করা। হ্যাঁ, তো রিঅ্যাসাইন করার কারণ
কারণে আগে যে 4 ছিল সেই ডেটাটা কিন্তু 5 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এটা কিভাবে বুঝবেন? আমরা যদি এখানে কনসোল লগ করি, con console dot log log কনসোল লগ করি b, এবং আমরা টার্মিনালে এসে যদি আমরা ফাইলটাকে ইন্টার দেই, দেখতে পাবেন 5। দেখেন আগে কিন্তু 4 ছিল, পরবর্তীতে রিঅ্যাসাইন করার কারণে কিন্তু এই 4 এটা 5 দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তো লেট দ্বারা আমরা দেখতে পারলাম যে কিভাবে রিঅ্যাসাইন করতে হয়, কিন্তু আপনি যখন লেট দিয়ে রিডিক্লারেশন করতে যাবেন তখনই আপনাকে এরর দিবে। সাপোজ আমি এই বি নামক যে ভেরিয়েবল, সেই বি দিয়ে আরেকটি ভেরিয়েবল ডিফাইন করতে চাচ্ছি, বি নামক বি দিয়ে। তো লেট বি মনে করলেন 5 দিলাম, ধরেন 6 দিলাম। 6 দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অলরেডি একটা এরর দিয়ে দিছে। এরর কি দিছে? যে ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপড ভেরিয়েবল বি। মানে বলতেছে তুমি যে লেট দ্বারা যে ভেরিয়েবল একবার ডিফাইন করেছো, সে একই নামে তুমি পুনরায় কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারবে না। হ্যাঁ, ডিক্লারেশন করতে পারবো না। হ্যাঁ, রিঅ্যাসাইন করা যাবে, যেমন আমরা এখানে রিঅ্যাসাইন করেছি, আপনি চাইলে এখানে রিঅ্যাসাইন করতে পারবেন। রিঅ্যাসাইন করতে গেলে কিন্তু এই লেট কিওয়ার্ডটা দেওয়া যাবে না, এটাকে মুছে ফেলতে হবে। দেখুন এররটা কিন্তু চলে গেল, কারণ এটা রিঅ্যাসাইন করতে পারছি আমরা। এখন যদি কনসোল কনসোল লগ করি, তাহলে আমরা কিন্তু এই 6 মানে লেটেস্ট যেই ডেটাটা আছে সেটা আমরা দেখতে পাবো। আমরা যদি ইন্টার দেই, এখানে কিন্তু 6 আউটপুটটা দেখতে পাচ্ছেন চলে আসছে। তাহলে লেট দ্বারা আমরা রিঅ্যাসাইন করতে পারবো, বাট যখনই আমরা রিডিক্লারেশন করতে যাব তখন কিন্তু এরর দিবে, অর্থাৎ লেট দ্বারা আপনি রিডিক্লারেশন করতে পারবেন না। এখন আসি তাহলে কনস্ট। কনস্ট হচ্ছে এটার একদম উল্টা, অর্থাৎ var দ্বারা আমরা কি লিখছিলাম, রিঅ্যাসাইন করা যায় এবং রিডিক্লারেশন করা যায়, কিন্তু কনস্ট এটা এমন একটি কিওয়ার্ড, এমন একটি ভেরিয়েবল যেটার ভিতর আপনি রিঅ্যাসাইনও করতে পারবেন না এবং রিডিক্লারেশন করতে পারবেন না। ফর এক্সাম্পল আমরা যদি রিঅ্যাসাইন করতে যাই, ফর এক্সাম্পল আমরা যদি এখানে সি লিখি, সি লেখার পর যদি এখানে একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই 50, তাহলে কিন্তু এখানে একটা এরর দিয়ে দিবে। এররটা বোঝার জন্য আমরা কনসোল লগ করি, কনসোল লগ করে সি দিলাম। এখন যদি টার্মিনালে আমরা আমাদের ফাইলের নাম লিখে এন্টার দেই, দেখবেন একটা এরর কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন একটা এরর কিন্তু সে দিয়ে দিছে। কি বলছে? অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। অর্থাৎ তুমি তো কনস্ট্যান্ট মানে যেটা একদম দৃঢ় প্রতিজ্ঞ, যেটার মধ্যে কোনো নড়বড় কিচ্ছু হবে না, যেটা একবার যেভাবে ডিফাইন করা হয়েছে, যেভাবে লেখা হয়েছে, সেটা তার সে আপন অবস্থাতেই বহাল থাকবে, যেটার মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। তুমি তো এরকম একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইনমেন্ট করতে চাচ্ছ, মানে ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছ, যেটা করা যাবে না, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা যাবে না। সে আমাকে এই ওয়ার্নিংটা দিচ্ছে যে টাইপ এরর, তুমি তো ভুল করছো, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। হ্যাঁ, আপনাকে কিন্তু এই এই এরর গুলা বুঝতে হবে। তো এটা তো হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট করা যায় না, আর রিডিক্লারেশন তো দূরের কথা, রিডিক্লারেশন তো ভুলেও করা যাবে না। যেমন আমরা যদি কনস্ট আবার সেই সেম নামে যদি পুনরায় ডিক্লারেশন করতে যাই, সি ভ্যালু দিলাম 80। হ্যাঁ, এখন যদি আমরা কনসোল লগ করি, সেম এরর আবার শো করবে। দেখেন আইডেন্টিফায়ার সি হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। উনি বলতেছেন যে সি তো একবার এই কনস্ট এই ভেরিয়েবলের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়েছে, এটা তো এটাকে তুমি দ্বিতীয়বার ডিক্লারেশন করতে পারবা না। সে কিন্তু অলরেডি এরর দিয়ে দিছে যে আইডেন্টিফায়ার সি, যে সি নামক যে ভেরিয়েবল তুমি আগে লিখছো, সেটা
অলরেডি ডিক্লেয়ার্ড, একবার লেখা হয়ে গেছে, এটা একবার লেখা হয়েছে, তুমি এই নামে পুনরায় লিখতে পারবে না। তার মানে কি বোঝা গেল যে কনস্ট মাধ্যমে যে ভেরিয়েবল লেখা হয় সেটার মধ্যে কোনো ধরনের মডিফাই চলবে না, সেটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন চলবে না, সেটার মধ্যে রিঅ্যাসাইনও করা যাবে না, রিডিক্লারেশন করা যাবে না। তার মানে কি, নট রিঅ্যাসাইন, নট ডিক্লারেশন, নট রিঅ্যাসাইন, কোনটা করা যাবে না। আর বিপরীত হচ্ছে, বিপরীত হচ্ছে একদম ভার, যেটার ভিতরে রি ডাবল এস আই জি এন। তো বিপরীত হচ্ছে ভার নামক কিওয়ার্ড, যেটার ভিতরে রিঅ্যাসাইনও করা যায় এবং রিডিক্লারেশনও করা যায়। হ্যাঁ, তাহলে আপনারা খুব সহজেই এটা মনে রাখতে পারবেন যে ভার নামক কিওয়ার্ডের ভিতরে যেটা করা যায়, কনস্ট্যান্টের ভিতরে সেটা করা যায় না। হ্যাঁ, আর মাঝখানে যেটা লেট রয়েছে, লেটের ভিতরে শুধুমাত্র রিঅ্যাসাইন করা যায়, অনলি অ্যালাউড রিঅ্যাসাইন, শুধুমাত্র রিঅ্যাসাইন করা যাবে, রিডিক্লারেশন করা যাবে না। তো আশা করি আপনারা এই পার্থক্যগুলো বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং এগুলো মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন, বুঝবেন, হৃদয়ঙ্গম করবেন, তাহলে আপনাদের প্রোগ্রামিং এর এই যাত্রা খুব আনন্দময় হবে এবং খুবই এনজয়েবল হবে। অন্যথায় আপনি যদি শুধু মুখস্থ করেন, ভালো করে না বুঝেন, এগুলো যদি হৃদয়ের মধ্যে না গাঁথেন, আপনি কিন্তু পরবর্তীতে গিয়ে ধরা খেয়ে যাবেন। তো কোনো কিছু বুঝতে যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।